কারণেই এটা কিন্তু একটা কাবাবও ভাঙবে না। মনে হতে পারে যেহেতু আমি শিক কাবাব ইউজ করিনি, শিক কাঠি কিংবা শাসলিক কাঠি, ভয়ের কিছু নেই। আমি ৫ মিনিটের মতো এটা সিদ্ধ করেছি দেখুন। তো মোটামুটি আমার এখানে অনেকগুলো কাবাব হয়েছে ১ কাপে। আম এটা আমি এখন ঠান্ডা করে নিব। যখন একদম ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি ১ ঘন্টা বাহিরে রেখে দেওয়ার পর এখন আমি একটু হালকা শ্যালো ফ্রাই করে নিব। যার কারণে আমি ১ চামচ পরিমাণ তেল, সাথে ১ চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, যাতে করে এটা একটা খুব সুন্দর একটা অ্যারোমা ফ্লেভার আসে। যেহেতু এটা সুলতানি সুলেমানি কাবাব বা আদানা কাবাব, এটাতে আমি ঘি ব্যবহার করছি যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটা আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি ওপরটা। যেহেতু এটা হাফ কুক করা আছে, জাস্ট আমি ৫ মিনিটের মতো এটা ভেজে নিচ্ছি। এই তো রেডি আমার চিকেন আদানা কাবাব বা চিকেন সুলতানি সুলেমানি কাবাব। অবশ্যই এটা বাসায় তৈরি করবেন এবার ঈদে।